মুছে ফেলার পর নতুন করে আঁকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনা ঘৃণা স্তম্ভের গ্রাফিতি। এরপর সেই ছবিতে ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। এর আগে কারওয়ান বাজারে শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল। দর্শক, সুমাইয়া খানের আরও একটি রিপোর্টে বিস্তারিত। গত 28 ডিসেম্বর গভীর রাতে রাজু ভাস্কর্যের সামনে মেট্রো রেলের পিলারে আঁকা শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় শিক্ষার্থীদের অনেকেই। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে শনিবার রাতেই তা পুনরায় আঁকার ব্যবস্থা করে। ঘোষণা করা হয় ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শেখ হাসিনার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে এবং স্বৈরাচারের পরিণতি নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতেই এই আয়োজন। আমাদের প্রত্যেকেরই মনে এটা খুব ক্ষোভের জন্ম দিয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার প্রতি যে ঘৃণাটা, সেই ঘৃণার দিক থেকে সেই ঘৃণা নিয়ে তারা আজকে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করছে। যেই সকল ব্যক্তি, দল এবং রাজনৈতিক সংগঠন গণহত্যা সহ স্বৈরাচারমূলক আচরণ করবে তাদেরকে আমরা যুগে যুগে এরকমভাবে জুতা নিক্ষেপ করব। এদিকে গণহত্যার দায়ে বিচার দাবি করে রাজধানীর সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল। এ সময় তারা সাবেক স্বৈরশাসক হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার দাবি জানান। ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে থাকে, হাসিনাকে ফেরত দিতে হবে। আর যদি ফেরত না দেয়, আমরা তুগর আন্দোলন করে তুলব। দিল্লির দাসী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ছাত্রদলের নেতারা বলেন, ষড়যন্ত্রে লিপ্ত গণহত্যার দোসরদের প্রতিরোধের কোনো বিকল্প নেই। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।